বিগত সরকারের আমলে প্রকাশ করতে না পারা গুম খুনের সংবাদ প্রকাশের বড় সুযোগ এসেছে এখন, এমনটাই মনে করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন এবং পত্রিকার মালিক ও সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা। এ সময় দেশীয় এবং আন্তর্জাতিক গুজব ঠেকাতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। চারদিকে যখন গুজব আর অসত্য তথ্যের ছড়াছড়ি, ঠিক সে সময় বাংলাদেশের প্রধান সংবাদ মাধ্যমের মালিক ও সম্পাদকদের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রিন্ট মিডিয়া এবং বিকালে টেলিভিশনের শীর্ষকর্তারাও তুলে ধরলেন নিজেদের চ্যালেঞ্জ আর প্রত্যাশা। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ৩ মাসের মাথায় এরকম মতবিনিময়। তথ্য উপদেষ্টা বললেন, আরও আগে করতে পারলে ভালো হতো, তবে এখন থেকে মাঝে মধ্যেই বসতে চান এবং বুঝতে চান গণমাধ্যম সংশ্লিষ্টদের। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। বিগত রেজিমে যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, গুম খুন, লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে। সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি, কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে এবং সেই তথ্যের উপর, প্রমাণের উপর ভিত্তি করে কিন্তু বিচারের আওতায় আনা হবে। বিগত সময়গুলোতে যে ভয়ের সংস্কৃতি ছিল গণমাধ্যমে, সেটা থেকে বর্তমান সময় বেরিয়ে এসেছে। এখন লক্ষ্য দীর্ঘমেয়াদে ভালো কিছু করা, এমনটাই জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিগত রেজিমে আসলে তারা যে নানাভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে, সেই কথাগুলো তারা বলেছেন এবং সামনের সবারই প্রত্যাশা এখন আসলে আমরা সামনের দিনগুলোতে যাতে এই ধরনের পরিস্থিতি আর কখনোই বাংলাদেশে না তৈরি হয়। ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে ভুল ত্রুটি হলে সেটা শুধরে নেওয়া হবে, এমনটাই আশ্বাস দিলেন তথ্য উপদেষ্টা। বললেন, অহেতুক কেউ হয়রানিতে যেন না পড়ে, এজন্য সদিচ্ছা আছে সরকারের। বিগত রেজিমে অ্যাক্রিডিটেশন কার্ডের তো কোনো নীতিমালাই ছিল না, দলীয় কর্মীদেরও দেওয়া হয়েছে, যারা সাংবাদিক না তাদেরকেও অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এই জঞ্জালগুলো আমাদের পরিষ্কার করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো নির্বিচারে যদি অপরাধ না করে যদি তার নাম এসে থাকে, সেটি আমরা ব্যবস্থা নিব। কারণ খুব দ্রুত সময় যেহেতু আমাদের কাজ করতে হচ্ছে, হয়তো ভুল ত্রুটি সেখানে থাকতে পারে। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। সাংবাদিকদের